এই যে পানিতে ঢিলের মতো পড়ছে এটাকে মাছের চারা বলে। আমি আজকে যাওয়ার পথে হঠাৎ করে একজন সুকৌশলী মাছ শিকারের কর্মকাণ্ড দেখে আপনাদের সাথে চলে এসেছি ভিডিওতে। দেখেন, সে অনেক দক্ষতার সহিত এই চারাগুলো তৈরি করতেছিল। তো আমি আসলে চারাগুলো দেখতেছিলাম এবং পাশ থেকে একজন এতগুলো চাই নিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য, চাই পাতবে। যাই হোক, এই শিকারী মাছ শিকারী 3টি ছিপের মাধ্যমে আসলে মাছ ধরার জন্য, দেখেন এটা হচ্ছে মাছ ধরার বড়শি পাতা হয়েছে, আপনার চারা দিচ্ছিল এই খালের মধ্যে দেখতে পাচ্ছিলেন। নদীর যে মাছগুলো সেগুলো ধরার জন্য মাছও ঠিক কিনা আমি অপেক্ষা করব। চারা দিয়েছে প্রথমে মাছগুলোকে এক জায়গায় একত্রিত করার জন্য এবং পরবর্তীতে এই বড়শিতে যাতে মাছগুলো বাঁধে এটার জন্য আসলে তার দেখা যাক। হ্যাঁ, এই কর্মকাণ্ডগুলো আমি দেখতেছিলাম, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, একটা বাটিতে মাছের একটি আদার, একটা হচ্ছে আটার দিয়ে মাছ ধরে, দেখা যাচ্ছে ওটাও আটা, বাট ওর সাথে চারা বানানোর জন্য এবং এগুলো মিক্সার করার জন্য দেখেন ওই যে নারকেল তেল চারা বানায় এবং অনেক সুঘ্রাণ এই চারাটা। মাছের আসলে মাছের মেডিসিন আছে এটাকে বলে টোপ। এই টোপটা ফেলে যাতে মাছের ঘ্রাণে মাছ এখানে আসে এবং তার বড়শিতে আটকায়। আমি আসলে টোটাল ভিডিওটা দেখতে দেখতে আসলে তাদের অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম। এবার তার মুখ থেকেই শুনি। আর ওই দুটো কি আটা একটাই, আর একটাই এটা ওই আটা লাল ফোলা গুলো না, এবারে এইগুলো কিছু আছে। আর চারা তো আগেই দিয়েছে এবং এই যে একটি মাছের টোপ বানানোর জন্য দেখেন এই বড়শি হাতি নিয়েছে এবং তার বর্ণনাকৃত যে আদারগুলো একসাথে করে যে পলিথিনের ভিতরে সে মুষ্টি করতেছিল এবং মুষ্টির ভিতরে টোটাল বড়শি একটা ঝাড় দিয়েছিল। এবং এই বড়শি যদি কোনো কারণে কোনো মাছ খায়, কোনোভাবেই মিস করার কোনো অপশন নাই, এটাই বলতেছিল। আসলে তার কৌশলী মাছ ধরার বিভিন্ন কর্মকাণ্ড দেখে আসলে আমার অনেক ভালো লাগা, মাছ ধরা দেখতে খুব ভালো লাগে। দেখেন কিভাবে সে ছিপটা পাততেছিল এবং এই মাছ ধরতে বড়শিতে সুন্দর জায়গা থাকলেই অনেক নিপুণতার সহিত নারকেল তেল মিষ্টি করে তারপরে বড়শিগুলোর ভিতরে আস্তে আস্তে সেট আপ করতে হয়। আসলে এটা অনেক ধৈর্যের একটা ব্যাপার। আসলে মাছ ধরাটাই সবচাইতে ধৈর্যের বিষয়। এটা আপনি যত সহজে মনে হয় যে আসলে মাছ ধরতেছে, বড় বড় মাছ, আমরা সুফলগুলোই দেখি, কিন্তু এর পিছনে অনেক পরিশ্রম জড়িত থাকে যেটা হয়তো আমরা কখনো দেখি না। যা আমি আসলে এখানে এসে আমি কিন্তু তার এই যে এত বড় বড় একটা আদা দেন, এত একটা মাছে খাইতে পারে না। তাহলে বড় মাছ আছে তো এখানে, বড় মাছও পাওয়া যায় না। 5 কেজি 6 কেজি 10 কেজি মাছ কাছাকাছি পাইছেন বড় কোনো মাছ? না, এমনি পাইছি 2-3 কেজি। 2-3 কেজি পাইছেন না? মানে এই বড় চারা দেখে কথাটা বললাম, বুঝছেন? এগুলো পাঙ্গাসি খায়, ধরেন 1 কেজি 2 কেজি পাঙ্গাসি খাইলে দেবে। 2 কেজি আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 কেজি পাঙ্গাস এগুলো খাইলে দেবে। হ্যাঁ, পাঙ্গাস মাছ আবার একটু খায় বেশি। এই পাঙ্গাস খান নেই। দেখুন কত দক্ষতার সাথে মাছের, তবে একটা চারা অনেক যত্ন করে বানানো সাথে অনেকের নারকেল তেল দিয়ে এটাকে ভিডিও দেখছি, এটাকে আরো বাস্তবতা দেখলাম আপনাদের, সহজেই গুলে না যায়। আগের যে টোপটা দেয়া ছিল সেই টোপটা উঠিয়ে আবার নতুন টোপ দেওয়ার জন্য, কারণ অনেকক্ষণ পানির মধ্যে থাকলে দেখা যায় ঘন্টা 2 বা 1 ঘন্টা থাকলে তখন অটোমেটিকলি টোপটা শূন্য হয়ে যায়। আপনি দেখতেছিলেন সে বড়শিটি উঠাচ্ছে এবং উঠিয়ে আবার নতুন টোপ বাঁধার চেষ্টা করতেছে মাছ ধরার জন্য। সে টোপটা দিচ্ছে। আসলে তার কিভাবে মাছটা ধরার জন্য বড়শিটা দূরে পাততে হয় আমি সবগুলোই আস্তে আস্তে বসে দেখতেছিলাম এবং ভিডিও করতেছিলাম। আসলে এই ভিডিওগুলো না অনেক লং প্রসেস হয়ে যায়, তারপরে ভালো লাগে। দেখেন টোপটা খুলে এই যে নতুন টোপ দিয়েছে এবং এটা দিয়ে এখন
সে ছুঁড়ে মারার চেষ্টা করছে। ছুঁড়ে মারতে গিয়ে দেখেন, যখন ছুঁড়ে মারতেছিল ধোকা দেওয়ার সাথে আসলে বড়শিটা লক ছিল, যার কারণে টোপটা চলে আসে এবং কিছু টোপ থেকে কিছু আদার পানিতে পড়ে যায়। তারপর আবার উনি আমাকে নোটিশ করতেছিল যে উনি ভুলে লকটা আসলে অন না করেই, লক খুলে না দিয়েই বড়শিটা ছুঁড়ে মারার জন্য এই ধক্কাটা খেয়েছে, লক করা কিছু আদার পড়ে গেছে। যাই হোক, বাকি আদার দিয়ে বড়শিটাকে আবার সুন্দর করে আদারে গেঁথে উনি আবার নতুন করে পাতার প্রচেষ্টা করছে। আসলে তার এই কৌশলগত দিকগুলো দেখেই আমার ভালো লাগা থেকে আপনাদের ভিডিওটা শেয়ার করা। আসলে মাছ ধরতে অনেক পরিশ্রম। বড়শিটিকে আবার নতুন করে তাকে আবার পাতার জন্য এইম করে দেখেন চেষ্টা করতেছে। হ্যাঁ, ছুরি মেরেছে। এবার অনেক দক্ষতার সহিত আসলে বড়শিটাকে প্লেস করতে হয়। 3টা বড়শি একই জায়গায় একত্রিত না হয়ে যায়, সব হিসাব করে ক্যালকুলেশন করে। যেহেতু নদীতে পাতা হচ্ছে, এখানে জোয়ার ভাটার একটা বিষয় থাকে, স্রোতের একই জায়গায় আসলে না মারলেও অন্য একটা জায়গায় মারলে সেটা স্রোতে আবার এক জায়গা না হয়ে যায়। অনেক কিছু লক্ষ্য করে আসলে এই দক্ষতার পরিচয় দিতে হয়। এবার আমরা দ্বিতীয় বড়শিটি দেখেন, দ্বিতীয় বড়শিটি উঠিয়ে আসলে চেষ্টা করতেছে দ্বিতীয় বড়শিটি দিয়ে নতুন যে আদার দিয়ে টোপটা তৈরি করেছে এটা দিয়ে আবার দ্বিতীয় বড়শির থেকে মাছ ধরার জন্য আবার পাতার জন্য। আসলে আমি কিন্তু তার মাছ ধরার ভিডিও দেখতে পারিনি, কেননা আমি আসলে তার এই মাছ ধরার জন্য অপেক্ষা করতে পারছিলাম না। আমি বিভিন্ন তারার কারণে আমাকে চলে আসতেছিল, যার কারণে আমি এই দ্বিতীয় বড়শিটি পাততেছে এটা আপনারা দেখতে থাকেন। আসলে এই দ্বিতীয় বড়শিটিও সে আবার খুব দক্ষতার সহিত প্লেসমেন্ট করতেছে এবং অন্য যে বড়শিটা আছে সেটা তো তার জায়গায় আছে। যাই হোক, আমি আপনাদের আসলে এই যে ছিপের মাধ্যমে যে বড়শি বাওয়ার বিষয়টা আপনারা হয়তো বা অনেকেই দেখেন, যারা টিকিট কাটে মাছ ধরে, নদীতে মাছ ধরে, এই বিশেষ করে ছিপের যে বড়শিতে যে মাছ ধরাটা, এটা আসলে একটু ডিফারেন্ট। এই জায়গাটায় আপনার অনেক ঠান্ডা মস্তিষ্ক লাগে, কারণ এখানে আপনি ব্যস্ততা হয়ে কখনো মাছ শিকার করতে পারবেন না। কারণ এই ছিপে যে মাছগুলো ধরা পড়ে এগুলো আসলে একটু সময় সাপেক্ষ এবং অনেক চিন্তা ভাবনা করেও মাছ আদারগুলো খায় এবং অনেক চিন্তা ভাবনা করেও মাছকে উপরে তুলতে হয়। যাই হোক, তার এই সুকৌশল দেখে আমার ভালো লাগা থেকে আপনাদের জন্য ভিডিও করা। আমার এই ভিডিওটি যদি একটু বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালাম।